যে ত্রাণ চাইছেন আমরা ত্রাণ রাখতে পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে। এ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। প্রতিক্রিয়া জানিয়েছেন সাখাওয়াত হোসেন নিজেও। ওনার মনে কথা বলেছি, শুক্রবার দায়িত্ব পুনর্বন্টনের পর ভয়েস অব আমেরিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন জানান, দায়িত্ব বদলে তার মন খারাপ হয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে শুরু থেকেই বেশি তৎপর দেখা গেছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে। বিশেষ করে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে ফেরানো সহ নানা উদ্যোগে দিনভর দৌড়ঝাঁপ করতে হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা সাবেক এই সেনা কর্মকর্তাকে। ফলে গণমাধ্যমেও তিনি বেশি ফলাও হয়েছেন। কিন্তু এরই মধ্যে প্রথমবারের মতো উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করতে গিয়ে তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে, জানিয়ে আলোচনা চলছে নানা মহলে। স্বরাষ্ট্রের মতো নতুন দপ্তরেও কাজ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। কাজ করতে অপারগ হলে চলে যাবেন বলেও জানান এই সাবেক সেনা কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, এতে মন খারাপের কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব। এর আগে শুক্রবার অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও 4 উপদেষ্টা। বিকেলে তারা শপথ গ্রহণ করেন। পরে নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হয়। এ সময় পুরাতন উপদেষ্টাদের মধ্য হতে 8 জনের দপ্তর পুনর্বন্টন করা হয়। স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে, আর ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।